নবীজি কয় আয়েশা গো, ও আয়েশা তুমি কি জানো না আমি দয়াল নবীজির দেহ মুবারক জান্নাতি বাসীদের আত্মার উপর কম বিকাশ পাই। আমি দয়াল নবীজির দেহ মুবারক থেকে যা কিছু বাইর হই এই জমিন হা কইরা থাকে আমি দয়াল নবীজির পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ হযরতে আদম নবীর ভিতরে একবার নূর দিলেন, রিটার্ন চলে আসলেন, আবার নূর দিলেন, আবার রিটার্ন চলে আসলেন। রুহু একটা ডাক দিয়া কয় আল্লাহ আপনি কি কিসের ভিতরে ঢুকান? আল্লাহ আমি ইল্লিনে ছিলাম, ইল্লিনের খবর জানি। আল্লাহ আপনি এই অন্ধকার ভিতরে আমি থাকা সম্ভব না। আমার আল্লাহ যখন দয়াল নবীজির মুহাম্মদী নূর যখন তার ভিতরে ঢুকায়া দিলেন, এবার আমার আল্লাহ হুকুম দিলেন হে আদমের রুহু তুমি প্রবেশ করো। যখন গেলেন রুহু একটা ডাক দিয়া কয় আল্লাহ আমি ইল্লিনে ছিলাম, ইল্লিনের খবর জানি কিন্তু আপনার আরশে আজিমের খবর জানি না। আয় আল্লাহ আপনার আরশে আজিম এত সুন্দর, এই জন্য আমার আল্লাহ এই জন্য হাদিসে বলছেন কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ। বাজান আমরা এই জন্য ওলিয়া উলিয়ার কাছে যাই, ওলিয়া উলিয়ার কদমে চুমা খাই। আমার আল্লাহ কই ওলিদের হাত, আমি আল্লাহর কুদরতি হাত। ওলিদের জবান, আমি আল্লাহর কুদরতি জবান। ওলিয়া উলিয়ারা যা বলে হাকিকতে আমার আল্লাহ তা বলে। মাতার তাজ, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হাজির নাজির নবী, গায়বের খবর দেন ওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী শফিঈনা হাবিবিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির গোলাম উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছেন। আমরা শুকরিয়া তানজুরে শুবলে আলহামদুলিল্লাহ। বাজান এখানে দুষ্টামি করতেছে কি প্যান্ডেলের বাইরে? আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দেব না, কিছুক্ষণের ভিতরে নাইমুদ্দিন আজিজ সাহেব আসবেন এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি পীরে কামেল, যিনি আলহাজ হযরত মাওলানা শরীফুল আজিজ আল কাদরি সাহেব, একজন আল্লাহর ওলি আপনাদের এই গ্রামে আসছে। এই জন্য আমি অনুরোধ করে বলবো আপনারা এখনো যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, আপনারা আজকের এই মাহফিলে চলে আসুন। কেননা এমন হতে পারে আজকের এই মাহফিল কারো জীবনের জন্য শেষ মাহফিল। কথা কোন ঠিক না ঠিক? আপনারা কি ওলিয়া উলিয়া মানেন? জোরে বলেন মানেন কি না? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত আপনার কবুল হবে যদি আপনার অন্তরে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? আপনারা একটু কথা বলবেন, কয়টা জিনিস? মা বোনরা যারা আলোচনা শুনতেছেন মনোযোগ সহকারে শুনবেন। তিনটা জিনিস যদি আপনার অন্তরে থাকে আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, সমস্ত ইবাদত কবুল হবে। বুখারী শরীফের হাদিস যে আপনার ঈমান যদি সহিহ থাকে তাহলে কম আমলও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তিনটা জিনিস আপনার অন্তরে থাকতে হবে। এক নম্বর আমার দয়াল নবীজির মুহাব্বত। কার মুহাব্বত? নবীজির মুহাব্বত। দুই নম্বরে হক্কানি ওলি আল্লাহদের সুহবত। তিন নম্বরে মা বাবার খেদমত। এই তিনটা জিনিস যদি আপনার অন্তরে থাকে আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, সমস্ত ইবাদত কবুল হবে। আর যদি আপনার এই তিনটা জিনিস যদি আপনার অন্তরে না থাকে জীবন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারেন, খোদা কি কসম আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক না ঠিক? এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। সাহাবা একরাম কি নবীজিকে ভালোবাসছেন না? কথা কেন ভালোবাসছেন কি না? কেমন ভালোবাসছেন? হযরত আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেলেন, যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন হে উমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। এখানে বাচ্চারা দুষ্টামি করতেছে, তাদেরকে একটু আপনারা থামান। জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমিরুল মুমিনিন হযরতে উমর আমার দয়াল নবীজির দরবারে গেলেন, যায় কই ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমার দয়াল নবীজি কই উমর আপনি আমারে কেমন ভালোবাসেন? হযরত উমর কই নবী গো আমার মা বাবা ভাই বোন ক্ষমতা মতলব এবং কি আমার জানের চাইতে আপনি দয়াল নবীজিরে বেশি ভালোবাসি। আমার দয়াল নবীজি কই উমর আপনি ইমানদার কিন্তু পরিপূর্ণ না। হযরতে আমিরুল মুমিনিন যেই উমর নিজের বাপের কল্লা ফালাইয়া দিছে, নবীজির শানে একটা বিয়াদবি করার কারণে বাজান একটা বিয়াদবি করার কারণে বাপের কল্লা ফালাইয়া দিছে। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ, আপনারা সবাই কিন্তু এখন আলোচনা বুঝেন। বাজান আমিরুল মুমিনিন হযরত উমর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আবার কেমন কথা, আমি ইমানদার কিন্তু পরিপূর্ণ না। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর টান দিয়া তরোয়ালটা বাইর কইরা গলার মধ্যে লাগাইয়া দিছে, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ইমানদার যদি না হই বাইসা থাকার কোনো দরকার নাই। আমার নবী কই উমর আপনি এখন পরিপূর্ণ ইমানদার। বুখারী শরীফের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা ভাই বোন ক্ষমতা মতলব এবং কি আপনি আমার জানের চাইতে আমার নবীজিকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হবেন না। বাজানো আমার দয়াল নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না ঠিক? বাজান অবশ্যই ওলিয়া ওলিয়া মানতে হবে। আমার দয়াল নবীজিকে অনেক মোল্লা মুন্সি আছে যে বাজান নবীজির মুজিজা অস্বীকার করে, নবীজিকে আমাদের মতন বলে। বাজান খুদা কি কসম কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, তাদের নামাজ তাদের রোজা তাদের হজ তাদের সমস্ত আমল এই গলার কণ্ঠনালীর উপরে থাকবে, নিচে যাবে না। কথা কোন ঠিক না ঠিক? আমার দয়াল নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে, আমার দয়াল নবীজি কেমন ছিলেন? বাজান একটা কিতাবের নাম হচ্ছে আল খাসায়াসুল কুবরা। কিতাবটা লেখছেন জালালউদ্দিন সুয়ুতি। উনি 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ হাদিসের? মোল্লা তুমি কয়টা হাদিস জানো? জালালউদ্দিন সুয়ুতি উনার এই কাসায়াসুল কুবরার প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ আছে বাজান উম্মে আইমান আমার দয়াল নবীজির একজন সাহাবা ছিলেন। আমার দয়াল নবীজি একদিন হুজরার মধ্যে ঘুমাইলেন। উম্মে আইমান আমার দয়াল নবীজির সাথে, উম্মে আইমানও আমার নবীজির খেদমতে। আমার দয়াল নবীজি হুজরা মুবারকের ভিতরে বাজান পিয়ালার মধ্যে প্রস্রাব মুবারক করলেন। উম্মে আইমান আমার দয়াল নবীজির বাজান দেখবেন গভীর রাত্রে যখন ঘুম ভেঙে যায় দেখবেন বাজান পানির তৃষ্ণা লাগে। কথা কন না ঠিক না ঠিক? উম্মে আইমান আমার দয়াল নবীজির খাদেম, আমার দয়াল নবীজির সঙ্গে উম্মে আইমান বাজান পিয়ালার মধ্যে কি দেখলেন? পানি দেখা যায়। উম্মে আইমান নাকের মধ্যে নিছে। বাজান আমার বানানো কিচ্ছে না। জালালউদ্দিন সুয়ুতি এই কিতাবটা লেখছেন আল খাসায়াসুল কুবরা, প্রথম খণ্ড, হাদিস নম্বর 363 নম্বর হাদিস। বাজান উম্মে আইমান আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক নাকের কাছে নিলেন, দেখতেছেন আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক থেকে মেশকে আম্বরের গান বাহির হইতেছে। আল্লাহু আকবার কোন। উম্মে আইমান আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক খায়া ফালাইছে। সকাল বেলা যখন আমার দয়াল নবীজি ঘুম থেকে উঠলেন, আমার দয়াল নবীজি ডাক দিয়া কই উম্মে আইমান ও উম্মে আইমান আমি দয়াল নবীজি যে প্রস্রাব করছিলাম প্রস্রাব গুলা কি করছো? উম্মে আইমান কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দয়াল নবীজি প্রস্রাব মুবারক থেকে এমন সুঘ্রাণ বাইর হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দয়াল নবীজির প্রস্রাব মুবারক আমি উম্মে আইমান খাইয়া ফালাইছি।
বাজান আজকে যারা ফতোয়া দেয় যে নবী আমাদের মতন, বাজান মানুষের প্রস্রাব খাওয়া কি হালাল না হারাম? জুড়ে বলতে হবে হালাল না হারাম? মানুষের প্রস্রাব খাওয়া হারাম। আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান খাইলেন। আমার দয়াল নবীজি ডাক দিয়া উম্মে আইমান ও ইন্নাকা লাং তাস্তাকি বাতনাকি বাদা ইয়াউমিকি হাদা হাবাদা। ও উম্মে আইমান, আমি দয়াল নবীজির প্রস্রাব মুবারক যার ভিতরে গেছে তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজি আমরা চাই কি চাই না? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমার দয়াল নবী উম্মে আইমান ও ইন্নাকা লাং তাস্তাকি বাতনাকি বাদা ইয়াউমিকি হাদা বাদা। ও উম্মে আইমান, তুমি জীবনে যত জীবন দুনিয়াতে বাঁচবা তোমার শরীরে আর কোনো অসুখ হবে না। আরো জোরে বলেন। ওই নবী আমরা চাই কি চাই না? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। নবীকে আমাদের মতন বললে ঈমান থাকবে না। অনেক মোল্লা মুন্সি বলবে দেখেন ওয়াজে বলে নবীজিকে বিশ্ব নবী, নবীজিকে বিশ্ব নবীও বলা যাবে না। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আল খাসায়েসুল কুবরা এটাও প্রথম খণ্ডের হাদিস। বাজান হাদিস নম্বর হচ্ছে 357 নম্বর হাদিস। আমার দয়াল নবীজি এই হাদিসটা বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকা আমার দয়াল নবীজির বিবি ছিলেন, আমার দয়াল নবীজির স্ত্রী ছিলেন। আমার দয়াল নবীজি যখন প্রশস্ত জায়গায় যাইতেন পায়খানা করার জন্য, বাজান আমার দয়াল নবীজির পায়খানাকে পায়খানা মুবারক বলতে হবে। কথা কন না, ঠিক না ঠিক? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই জগতের মানুষ রে, আমার দয়াল নবীজি যখন বাথরুমে যাইতেন পায়খানা করার জন্য, প্রশস্ত জায়গার মধ্যে যখন পায়খানা করতেন, আমি আয়েশা সিদ্দিকা আমার দয়াল নবীজি গমন করে শেষ আসার পরে আমি আয়েশা সিদ্দিকাও বাথরুমে গমন করতাম। কিন্তু জগতের মানুষ রে, আমি আয়েশা জীবনে আমার দয়াল নবীজির পায়খানা মুবারক দেখি না। ও জগতের মানুষ, আমি 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 আয়েশা সিদ্দিকা যখন ওই দয়াল নবীজির পরে যখন বাথরুমে গমন করতাম, আমি দেখতাম কি মেশকাম্বরের গান বাহির হইতো। আমি একদিন আমার দয়াল নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এর হাকিকতটা একটু বলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন বাথরুম থেকে পায়খানা মুবারক করে আসেন, আমি আয়েশা সিদ্দিকা এতদিন ধরে যাচ্ছি কিন্তু আপনার পায়খানা মুবারক দেখি না। আমার দয়াল নবীজি কই, ইয়া ঈশাতু আমা আলিমতি আন্না আজে সাদানা নাবাতাত আলা আরওয়াহি আহলিল জান্নাহ ওয়া মা খরাজা মিনহা মিন শাইইন তালাতুল আরদু। আমার দয়াল নবীজি কয়, আয়েশা গো, ও আয়েশা, তুমি কি জানো না আমি দয়াল নবীজির দেহ মুবারক জান্নাতি বাসীদের আত্মার উপর কম বিকাশ পাই। আমি দয়াল নবীজির দেহ মুবারক থেকে যা কিছু বাইর হই এই জমিন হা কইরা থাকে আমি দয়াল নবীজির পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। আল্লাহু আকবার কোন, ইয়া রাসূলুল্লাহ কোন। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। ওই নবীজিকে কি আমাদের মতন বললে ঈমান থাকবো নি? জোরে কোন থাকবো নি? বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এটাও আল খাসায়েসুল কুবরার প্রথম খণ্ডের মধ্যে এই হাদিসটাও আছে। আমার দয়াল নবীজি, কিতাবটা বাই করো। আমার দয়াল নবীজি যখন ঘুমাইতেন, আমার দয়াল নবীজির যে সিম মুবারক থেকে, শরীর মুবারক থেকে গাম মুবারক বাহির হইতো। কি বাহির হইতো? গাম মুবারক বাহির হইতো। সাহাবা একরাম আমার দয়াল নবীজির গাম মুবারক গুলা
পিয়ালার মধ্যে জমাইতেন, শিশির মধ্যে জমাইতেন। আমার দয়াল নবীজি একদিন দেখে ফেললেন, আমার দয়াল নবীজি ডাক দিয়া কই, সাহাবারা রে, ও সাহাবারা, তোমরা কেন আমি দয়াল নবীজির গামগুলা জমাচ্ছ? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীজির জেসিম মুবারক থেকে যে গাম মুবারক বাইর হইতেছে, নবী গো, আমরা দুনিয়াতে কত আতর দেখলাম, কত গোলাপ জল দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন সুগন্ধি আতর আমরা জীবনও দেখি নাই। আপনি দয়াল নবীজির গাম মুবারক গুলা আমরা জমাইতেছি, আমরা যখন কোনো জায়গার মধ্যে বেড়াইতে যামু, তখন আপনি দয়াল নবীজির গাম মুবারক লাগায়া বেড়াইতে যামু। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে মাদনা বিয়ানা মাওলানা, গাছে চিনিল মাছে চিনিল, চিনিল জঙ্গলার হরি নে, বলেন গাছে চিনিল মাছে চিনিল জঙ্গলার ইনে, হাই হাই কুল মাকলুকাত সবে চিনিল, আবু জাহেল চিনিল না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জবর খুলেন, মাদনা বিয়ানা মাওলানা। বাজান, আমার কথার দিকে একটু মনোযোগ। আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের বর্ণনা, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা লা ইয়াদখিলু শাইআন লিগাত ওয়া মিম্মা ইখতাসসু বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিনাল ফাদাইলি ওয়াল কারামাতি, মিনহা আন্না আদামা ওয়া জামিয়াল মাখলুকাতি খুলিকু লি আজালি, ওয়া মিনহা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা ইয়াবিতু জাইআন ওয়া ইউসবিহু তাইমান ওয়া ইতুইমুহু রাব্বাহু ওয়া ইয়াসকিহি মিনাল জান্নাহ, ওয়া কানা ইয়ারাই মিন খলফিহি কামা ইয়ারাই মিন আমামি, ওয়া ইয়ারা ফিল লাইলি ওয়াজ জুলমাতি কামা ইয়ারাই ফিন নাহারি ওয়াদ দুই, ওয়া কানা ইযা মাশা ফিস সখরি গাসাত ফাদামাহু ফিহি লাকাদ ইহতাহু। আল্লাহু আকবার কোন। বাজান, আমি এর অর্থটা বলতেছি, আপনারা একটু মনোযোগ। আমরা কোন নবীর উম্মত হইলাম? বাজান, আজকে মরেন অথবা কালকে মরেন, যে আপনার যে বিবি আপনার এত আপন, স্ত্রী আপন, সন্তান আপন, বাজান আপনার বন্ধু বান্ধব আপনার আপন, আপনি বাজান বুকে হাত রেখে বলেন, তারা কি আপনার কবরও যাইবনি? জোরে বলেন, যাবে কি? কিন্তু বাজান, আপনি আমার কবরে যদি দয়াল নবীজির আশিক হন, খুদা কি কসম, আমার দয়াল নবীজি আপনি আমার কবরে হাজির থাকবেন। নবীজি যে আমাদের কবরে হাজির থাকবেন, এটা কি আপনাদের বিশ্বাস আছে? আমাদের দেশে অনেক ওয়াহাবিরা মানতে চায় না, বাচ্চারা অসংখ্য দুষ্টামি করতেছে। আমার কথার দিকে একটু মনোযোগ দেন। আমাদের দেশের অনেক ওয়াহাবি ভাইরা নবীজিকে হাজির মানতে চায় না। তাদের কিতাব থেকে দলিল দেব, তাদের কিতাব বেহেশতের মহাশান্তি কিতাবটা লেখছেন আপনার মৌলানা আশরাফ আলী থানভী, তাদের বড় হুজুর। এই কিতাবের মধ্যে বলছেন যে মানুষ যখন মারা যাবে তার কবরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? জুড়ে বলেন, কয়টা?
এক নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর ওমা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বরে প্রশ্ন করবে ওমান হাজার রুজুল, তোমার রসুলকে। 3 নম্বরে প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। বুঝা শুনে আলোচনা করতে হয়। এখন এমন একটা জমানা, আপনি আলোচনা করবেন, যদি একটা ভুল ওয়ার্ড বলেন, একটা আলোচনা করেন, সারা বিশ্বে তুরপাল শুরু হয়ে যাবে, আর ফতোয়ার গাট্টি গাট্টি ফতোয়া দিবে। কথা কোন ঠিক না ঠিক? অলিপুরি সাহেব যুক্তি দিতেছে যে নবীজি যদি মদিনার শরীফ থেকে সুন্নিদের মাহফিলে হাজির হয়, মদিনার শরীফ তো খালি হয়ে যা। মদিনার শরীফ যদি খালি হয়ে যাগা, হাজির সাহেবরা যে সালাম দেয়, এই সালামের জবাব দিব কেডা? নাউজুবিল্লাহ। কি বাড়িত গিয়া বাড়িওয়ালার হলো একসাথে কইবেন জোরে কোন নাউজুবিল্লাহ। তার যুক্তিটা আমি কিছুক্ষণ সময় লেগে মানলাম। কত বড় বেকুব! শুধু এলেম শিখলি কি বড় আলেম হয়ে যাগা? এই নবীর 100 যদি না থাকে, তুমি বড় ডক্টর হতে পারো, বড় মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, তোমার ভিতরে যদি আল্লাহর হাবিবের মুহাব্বত না থাকে, খোদা কি কসম তোমার এই ইলমের কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠে? শয়তান ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল মিস্টার ইবলিস। কিন্তু শয়তান কি জান্নাতও যাইবো? আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, হে আজাজিল, তুই 9.5 লক্ষ বছর ইবাদত করছস। আল্লাহ হুকুম দিছিল, আল্লাহ বলছিল ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আদম, হে ফেরেশতারা, আমি এই আদম বানাতে চাই, তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা বলছেন যে আল্লাহ আপনি আদম বানায়েন না, তারা দুনিয়াতে আসবে, মারামারি করবে, রাহাজানি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, মানুষের হক মারবে। আল্লাহ আপনি আদম বানায়েন না। আল্লাহ বলছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক আদমকে বানাইলেন, সমস্ত আদমের বডি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানাইলেন, কিন্তু আদমের যে চেহারাটা আছে আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছেন। ওই যে গান কোনা, ওরে নিজের হাতে নিজ সুরতে বানায়াছেন কাবা ঘর, কাবাতে থাকে পরোয়ার। আল্লাহর কুদরতি হাত দিয়ে। এই জন্য হাদিস উল্লেখ আছে, যখন মানুষ মানুষকে মারে তারা যেন তাদের চেহারাতে আঘাত না করে। কেননা আপনারা দেখবেন গোটা বিশ্বের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি আছে। আপনারা বলেন একজন মানুষের চেহারার সাথে কি আরেকজন মানুষের চেহারার কোনো মিল আছে? জোরে বলেন আছে? যদি জমক 2 ভাই হয়, তারপরও দেখবেন তাদের মধ্যে কিছু ত্রুটি থাকে। এই জন্য আল্লাহ পাক এটাই প্রমাণ করে দিলেন যে এই তামাম দুনিয়ার মধ্যে হে মানুষ তোমরা কি অস্বীকার করো। সূরা রহমানের মধ্যে আল্লাহ বারবার বলেছেন ফাবিআইয়া আলা ইরাব্বিকুমা তুকাযিবান, তোমরা কি আমি আল্লাহর কি নিয়ামতকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান আমি যে কথাটুকু বলতেছিলাম, আমার কথার দিকে একটু খেয়াল করেন। সমস্ত ফেরেশতারা বলছেন যে আল্লাহ আমরা খাই না, আমরা ঘুমাই না, আমরা 24 ঘন্টা আপনি মাবুদের ইবাদত করি, আপনি আবার মানুষ কেন বানাইবেন? তারা তো আপনার ইবাদত করবে, মারামারি করবে, রাহাজানি করবে, জিনা করবে, মানুষের হক মারবে, মিথ্যা কথা বলবে। আল্লাহ বলছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা সবাই আদমকে সিজদা করো। আরো জোরে বলেন। বাজান আদমের ভিতরে আল্লাহ পাক নূর দিছেন। আদমের ভিতরে যখন আল্লাহ পাক প্রথম রুহুটা দিছেন, রুহুটা রিটার্ন চলে আসছে, আবার দিছে, আবার চলে আসছে, আবার দিছে। তখন আল্লাহ পাক মুহাম্মদী নূর আমার হযরত আদম নবীর ভিতরে ঢুকাই দিছেন। অন্ধকার দেখিয়া রুহু কান্দে শুধু ইউহু, যাও রে রুহু আদমের অন্তরায়, বেবে বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই, জুস মারিল এশকের দরিয়া, আই গো সময় যায় ফরদুরুদ নবী মুস্তাফায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ হযরতে আদম নবীর ভিতরে
একবার নূর দিলেন রিটার্ন চলে আসলেন, আবার নূর দিলেন আবার রিটার্ন চলে আসলেন। রুহু একটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কি কিসের ভিতরে ঢুকান? আল্লাহ আমি ইল্লিনে ছিলাম, ইল্লিনের খবর জানি। আল্লাহ আপনি এই অন্ধকার ভিতরে আমি থাকা সম্ভব না। আমার আল্লাহ যখন দয়াল নবীজির মুহাম্মদী নূর যখন তার ভিতরে ঢুকায়া দিলেন, এবার আমার আল্লাহ হুকুম দিলেন, হে আদমের রুহু তুমি প্রবেশ করো। যখন গেলেন রুহু একটা ডাক দিয়া কয়, আল্লাহ আমি ইল্লিনে ছিলাম, ইল্লিনের খবর জানি, কিন্তু আপনার আরশে আজিমের খবর জানি না। আয় আল্লাহ আপনার আরশে আজিম এত সুন্দর, এই জন্য আমার আল্লাহ, এই জন্য হাদিসে বলছেন কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ। বাজান আমরা এই জন্য ওলিয়া উলিয়ার কাছে যাই, ওলিয়া উলিয়ার কদমে চুমা খাই। আমার আল্লাহ কই ওলিদের হাত, আমি আল্লাহর কুদরতি হাত। ওলিদের জবান, আমি আল্লাহর কুদরতি জবান। ওলিয়া উলিয়ারা যা বলে হাকিকতে আমার আল্লাহ তা বলে। কথা কন না ঠিক না বেঠি? যে কথাটুকু বলতেছিলাম বাজান, সমস্ত ফেরেশতারা সিজদা করছে, ইবলিস সিজদা করছে না। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, তোমাকে এই মুহূর্তে লানতের তক্তা দিয়ে আমি জান্নাত থেকে বের করে দিচ্ছি। তুমি কেন আদমকে সিজদা করো নাই? আল্লাহ পাক যখন ইবলিস, কথাটা মনোযোগ সহকারে শুনেন, ইবলিসকে যখন বাহির করে দিলেন জান্নাত থেকে, ইবলিস চিন্তা করলেন, আল্লাহ আমার 9.5 লক্ষ বছরের ইবাদত একটা ভুলের কারণে সমস্ত ইবাদত বরবাদ করে দিলেন। আমি ইবলিস জীবনে কম নামাজ পড়ি নাই, এমন কোনো জায়গা বাদ নাই আমি ইবলিসের সিজদা পড়ে নাই। আমি ইবলিস নামাজ পড়েছি, কিন্তু আমি একটা ভুলের কারণে, এই জন্য ইবলিস প্রতিজ্ঞা করলেন, হে আদম সন্তানেরা তোমরা নামাজ পড়ো, তোমাদের নামাজে বাধা দেব না। আমি ইবলিস জীবনে কম নামাজ পড়ি নাই। হে আদম সন্তানেরা তোমরা রোজা রাখো, আর তোমাদের রোজাতে বাধা দেব না। আমি ইবলিস জীবনে কম রোজা রাখি নাই। সমস্ত ইবাদত বন্দিগি আমি ইবলিসের চাইতে বেশি তোমরা করো নাই। কিন্তু আমি ইবলিস যেই কারণে ইবলিস হয়েছি, আদম নবীর সাথে একটা বিয়াদবি করার কারণে আমার 9.5 লক্ষ বছরের ইবাদত বন্দিগি আল্লাহ ডিলিট করে দিয়েছেন। এই জন্য আমি আদম সন্তানদেরকে তাদের নবীদের সাথে বিয়াদবি করায়া তাদের সমস্ত আমলকে বরবাদ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাজান আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলদের সাথে কিন্তু মানুষ বিয়াদবি করছে। এমন নাফরমান আছে কি নাই? ফেরাউন কি আছে কি নাই? নমরুদ আছে কি নাই? এই জন্য বাজান নবীজির সাথে যারা বিয়াদবি করবে তাদেরকে দুনিয়া তো লাহনত, আখিরাত না হলত লাহনত। আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। বাজান আমার নবীজির সাথে যে কথাটা বলতেছিলাম, হুজুর কিছু বলেন। আমি অলিফুর হিসাবের যুক্তিটা একটু খণ্ডন করি। উনি যুক্তি দিচ্ছেন যে রওজা শরীফ খালি হয়ে যায় নবীজি মাহফিলে আসলে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ পাক বলেন পবিত্র কালামুল্লাহ শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন যে আমি 2 জন ফেরেশতা বানাইলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা যে কিরামান 2 জন ফেরেশতা, একজন ভালো কাজ করলে সে লিপিবদ্ধ করে, আর একজন খারাপ কাজ করলে লিপিবদ্ধ করে। বাজান আপনাদের কাছে আমার প্রশ্ন, ফেরেশতা কয়জন? আপনারা একটু কথা বলেন, কয়জন ফেরেশতা? 2 জন। যদি ফেরেশতা 2 জন হয়, এই 2 জন ফেরেশতা আমার কান্দে আছে, আপনাদের কান্দে কিভাবে গেল? এই 2 জন ফেরেশতা যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কান্দে থাকতে পারে, আমার দয়ার নবীজি কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অন্তরে থাকতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন পারে কি পারে না? নারে রিসালাত, নারে রিসালাত,
نار رسالة نار غوثية أهل السنة والجماعة হাদিস শরীফ আছে ইন্নাল্লাহা قد رفع للدنيا فننظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كفي مواهب الدنياর হাদিস যে দুনিয়াতে যা হচ্ছে কিয়ামত পর্যন্ত যা হবে আল্লাহর হাবিব দুই জাহানের বাদশা রওজা শরীফ থেকে সব দেখতে পারে। ও ওয়াহাবি মুনশিরা, আজকে নবীজির ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতেছো। আল্লাহ বলেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহা আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার টুপি, আপনার ফাগরি, আপনার পাঞ্জাবি, আপনার জুব্বা, আসকানি, মিজওয়াক, ডিলা, সমস্ত আমল ওয়া রাসূলুহু, রাসূলে দেখেন, ওয়াল মুমিনুন, আল্লাহর ওলি শাহজালাল বাবা দেখেন, শাহফরান বাবা দেখেন, নাসিরউদ্দিন সিফাসালা দেখেন, গেজুদের আজকাল্লাশা দেখেন, শরীফুল আজিজ দেখেন। কথা কোন ঠিক না বেঠে? নারে রিসালা ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ওলি আল্লাহর দুশমনেরা। বাজান আপনাদের কি কষ্ট হইতাছে? কষ্ট হইতেছে বাজান? একটা ঘটনা শুনেন। শুধু মাদ্রাসায় পড়লেই বড় আলেম হওয়া যায় না, এমনও কিছু মাজুম মানুষ আছে। মুসলিম শরীফের হাদিস যে কিছু মানুষ আছে আমি আল্লাহর পাগল, তাদের সিরতে সুরতে দেখতে পাগল। দেখতে কি পাগল, চুলগুলো এলোমেলো, শরীরে দুলাবালু লাগায়, কিন্তু তারা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ বলেন সিবগাতাল্লাহি ওয়া মা নাহসানু মিনাল্লাহি, সিবগ যে তোমরা আমি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে, তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে, তাদের পা আল্লাহর কুদরতি পা হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? বাজান তাফসিরে কাশসাবের ঘটনা, তাফসিরে কাশসাবের ঘটনা যিনি লেখছেন উনি ভারতের অনেক বড় একজন আলেম, জামাকশারি রহমতুল্লাহ আলাইহি, উনি এই কিতাবটা লেখছেন। উনি তাফসিরে কাশসাবের মধ্যে ওনার এই ঘটনাটা উল্লেখ করেছেন। গভীর মনোযোগ যে ভারতে ওই সময় 1 বছর ধরে কোনো বৃষ্টি হয় না, 1 বছর ধরে কোনো বৃষ্টি হয় না। শরীয়তের সমস্ত আলেমেরা দোয়া করলেন, আল্লাহর কাছে সিজদা করলেন, কান্নাকাটি করলেন, কিন্তু আল্লাহ মেঘ দিলেন না। সমস্ত মানুষ একদিন বলতেছে আরে আমাদের এই ভারতে তো একজন পাগল আছে, এই পাগলের কাছে আমরা যাই, পাগলের কথা আল্লাহ শুনলে শুনতেও পারে। আবার কিছু মানুষ বলতেছে আরে তার মধ্যে তো শরীয়তের কিছু নাই, তার মধ্যে যাওয়ার দরকার নাই, সে কি জানে পাগল মানুষ। এবার কিছু মানুষ বলতেছে আসেন যাই। এখন সবাই দ্বিমত হয়ে একমত হইলেন, হইয়া সবাই পাগলের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। পাগলে আবার পড়ছে কি জানেন? পাগলে পড়ছে শাড়ি, 2 হাতে পড়ছে চুরি, এনে দিছে একটা টিপ। পাগল তো পাগল হয়, পাগলের সাথে কোনো দলিল আছে? কথা কন না, দলিল আছে? পাগলের সাথে কোনো শরীয়তের মাসালা দলিল চলে?